হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি করব পনিরের একটা তরকারি। তো এখানে আমি আলুগুলোকে কেটে নুন মাখিয়ে রেখেছিলাম। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছিলো। তো আমি এর মধ্যে টুকরো আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমি আস্তে আস্তে ভেজে নেব। তো আলুগুলোকে আমি চাপা দিয়ে ভেজে নেব। তো আলুটা এখন দেখো আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আমি চাপা দিয়েছিলাম, তার মধ্যে একটু হলুদ ও একটু অল্প করে নুন দিয়েছিলাম। তারপর চাপা দিয়ে খানিকক্ষণ পর দেখো আলুটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। তো আলুটা এখানে ভাজা হোক, ততক্ষণ আমি পনিরের যে মশলাটা সেটা বানাবো। তো এর মধ্যে দিয়েছিলাম আদা, ক্যাপসিকাম, টমেটো, গোটা জিরে, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো। চলো এটা আমি পেস্ট করে নিয়ে আসি। তো দেখো এটা পেস্ট করার পর ঠিক এরকম স্মুথ একটা পেস্ট হয়েছে। তো এবার দেখবো আমার আলুটা কত দূর হয়েছে। তো দেখো এখানে প্রায় আমার আলুটা ভাজা হয়ে গেছে। তো আলুগুলোকে আমি একটা একটা করে তুলে রেখে দেবো। তো আলুগুলোকে প্রথমে আমি তুলে নেব, নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরে। তো আমি বেশি কিছু ফোড়ন দেবো না। তারপরে যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো। তো যতক্ষণ না এটার মধ্য থেকে কাঁচা ভাব গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়বো। তো তারপরে নাড়তে নাড়তে দেখবে এর মধ্য থেকে তেল ছাড়বে, তাহলে তখন জানবো আমার মশলাটা হয়ে গেছে। তো ভালোভাবে এটাকে আমি আগে নেড়ে নেব। চলো দেখো খানিকটা নাড়ার পর দেখো এইটা গায়ে গায়ে লেগে এসছে এবং এর মধ্য দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব। তো প্রথমে হলুদটা দিয়ে আমি এটাকে আরও একবার নেড়ে নেব। ভালো করে নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি খানিকটা অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো, দিয়ে আবার আমি এটা নাড়তে থাকবো। নাড়লে দেখো এর মধ্য থেকে তেল বেরোতে শুরু হয়েছে। তো আবার আমি কিছুটা জল দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা আবারও আমি নাড়তে থাকবো, খানিকক্ষণ আবারও নাড়তে থাকবো। তারপরে আমি ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি এটাকে আবারও এর একটু খানিকটা আমি নেড়ে নেব। তারপরে যে পনিরগুলো ছিল আমি পনিরগুলোকে ভাজিনি, এতেই দেব, এতে ভালো খেতে হয়। তো পনিরগুলো আমি গোটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পনিরগুলোকেও আমি ভালো করে আলু আর পনির আমি ভালো করে নেড়ে নেব, যাতে মশলাটা দুটোর মধ্যেই ঢোকে। তো চলো আমি আগে ভালো করে নেড়ে নিই। তো নাড়া হয়ে গেছে। তো আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি খানিকক্ষণ হতে দেব। তো গ্যাসের ফ্লেমটা আমি একটু আস্তে রেখেছিলাম, রেখে এটাকে আমি এবার কী করব, চাপা দিয়ে রেখে দেবো। তো তারপরে আমি এদিকে পোস্ত আর দিয়েছিলাম, সেটা দিয়ে আমি এটা বাটার জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেখো এটা একটু নেড়ে দেবো, পোস্ত আর জলটা বাটাতে ছিল। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ক্রিম দিলে তরকারিটা সত্যি খুব সুন্দর খেতে হয়। তো দেওয়ার পরে আমি এটা নেড়ে এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আমি এটা কিছুক্ষণ ফুটতে দেবো। তারপর দেখো আমি খুলে দেখাচ্ছি, তো কত সুন্দর তরকারিটার কালারটা এসেছে। তো এবার এটাকে আমি আরেকটু নেড়ে দেব। নাড়ার পর আমি এর মধ্যে কিছুটা নুন দিয়েছিলাম, তো সেটা দেখানো হয়নি। তারপর এটাকে আমি ভালো করে নেড়ে নেবো। দেখো এখানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এটা নামিয়ে নেব। তো দেখো আমার আলু ও পনিরের তরকারি হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর টাটা, সবাই কমেন্ট করো, শেয়ার করো।